মাঝে মধ্যে কালেমার জিকির করেন, তালকিন করেন। খালি এই যে মজমা কইরা পীরের দরবার থেকে হেরা জাকিরিন শাকিরিন বইয়া হেরা জিকির করবেন, এমনটাই করতে হবে তা না। একান্ত ভাবে ইনফিরাদি ভাবে জিকির করেন। জিকির করলে দিল হালকা হয়। জিকির করলে কি হয়? দিল হালকা হয়। এখন বলেন দিল কেন হালকা হয়? প্রশ্ন আসে না? জিকির করলে দিল হালকা হবে কেমনে? কেউ পারেন? জবাব পারেন? জিকির করলে দিল যে হালকা হয়, অন্তর একটু খালি খালি হয়, পাতলা মনে হয়। কেন জানেন? আল্লাহর নবী বলছেন জিকির করার দ্বারা অন্তরের মরিচিকা আল্লাহর রহমতে দূর হয়ে যায়। আর মরিচিকা একটা গুনাহের মরিচিকা, জুলুমের মরিচিকা, অন্যায়ের মরিচিকা। এটা জিকির করার দ্বারা আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে যায়। আর একটা জিনিস যখন ময়লা থেকে পরিষ্কার করবেন তখন জিনিসটা একটু পাতলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জিকির করে, যারা জিকির করে আল্লাহ পাকের মেহেরবানিতে জিকির করার দ্বারা তাদের অন্তরগুলো আল্লাহ পাক হালকা বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করবেন তো ইনশাআল্লাহ। একান্ত ভাবেও করবেন, যৌথভাবে তো করেন, একান্ত ভাবে একটু জিকির সকাল সন্ধ্যা বা রাত্রিবেলা আস্তে আস্তে নির্জনে বৈশা আল্লাহ আল্লাহ একটু জপবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। শুধু তাই না, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কবরু যুলমাতুন বা বাইতুল যুলমা, কবর হচ্ছে অন্ধকার একটা ঘর। বাইতুন মানে ঘর, যুলমাতুন মানে অন্ধকার। আল্লাহর নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদুল উম্মাহ আবু বকর বলছেন আল কবরু বাইতুল যুলমাতি, কবর হচ্ছে অন্ধকার একটা ঘর। ওয়া নূরুহা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্ধকার কবরের বাতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী একবার আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ আমাকে এমন একটা কালিমা আপনার পক্ষ থেকে হাদিয়া দিন যেই কালিমা আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা নবীকে এই কালিমা দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন দেওয়া হইল তিনি বললেন এটা তো অনেকেই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হাদিসের মধ্যে আসছে মুসা নবীকে বলা হইল, মুসা এই কালিমার ওজন ওয়েট এত বেশি এত বেশি, এই যে সারা দুনিয়া এবং সপ্ত আসমান এগুলোর মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সাত আসমানে যা কিছু আছে, যদি এগুলো কোনো আপনার পাল্লার মধ্যে দাড়ি পাল্লায় ওজনে দেওয়া হয় আর কালিমার এই অংশটা একদিকে রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই 7 জমিন আসমান থেকে বাড়ি হয়ে যাইবে। এত ওজনে একটা জিনিস। এই জন্যই তো মরার সময় যে দুনিয়াতে সারা জিন্দগি যেমনই করুক, কেউ যদি মরার সময় আল্লাহর রহমতে কালিমা পড়তে পারে, ঈমান নিয়ে কালিমা জপতে জপতে মরতে পারে, ইনশাআল্লাহ এটা মনে রাখেন আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর সারা জিন্দগি ভালো ভালো কাজ করছে কিন্তু এন্তেকালের সময় ঈমান নিয়ে মরতে পারে নাই, কালিমার স্বীকারোক্তি দিতে পারে নাই, বুঝতে পারে নাই, তার ভেজাল আছে ভাই। তার জান্নাতে যাওয়াটা সহজ হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন বেশি, আল্লাহ মৌতের কালে, শেষ নিদানের কালে, অন্তিম কালে, দুনিয়া ছাড়ার সময় আর যাই হোক তাই হোক, তখন তার শয়তান আইসা রূপ ধারণ করবে, বাবার রূপ নেয়, মায়ের রূপ নেয়, বন্ধুর রূপ নেয়, বিভিন্ন ধোকার পরিচয় দিতে যায়, এইটা করো, ওইটা করো, এইটা করো, ওইটা বলো, এইভাবে ধোকা দিতে চায়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাই হোক না কেন এন্তেকালের সময় যেন তোমার শাহাদাতের সাক্ষীটা আমি দেয়া যাইতে পারি, এটা দোয়া করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? তো ফেরেশতা জানাই দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা জানাই দিলেন। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে হাদিয়া দেওয়া হলো। কি হাদিয়া? আপনারা সবাই জানেন, 50 ওয়াক্ত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। ঘটনা জানেন, আমি শুধু টাচ করে যাইতেছি। 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ নবী বলেন, সুম্মা ফুরিদাত আলাইয়া as-সালাওয়াতু 50 সালাতান কুল্লা ইয়াউমিন। এই যে 3887 নম্বর হাদিস, বুখারীর কত নম্বর বলছিলাম মনে আছে? গত জুমায় 3887। আরেকটা হাদিসের রেফারেন্স না, 3207 নম্বর। দুটো হাদিসের মধ্যে মেরাজের ঘটনা আছে, সহিহ হাদিস।
যারা সহি সহি বলে না আল হাদিসরা, তারাও এটাকে সহি হাদিস বলছে। তাদের আল হাদিস নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মধ্যে এই হাদিসটাকে কি বলছে বলেন না? সহি। হাদিসের মান দিছে কি? সহি। তো এই 3207 এবং 3887 বুখারীর এই হাদিস দুইটার মধ্যে আসছে। নবী বলেন সুম্মা ফুরিদাত আলাইয়া as-salawatu 50 সালাতান কুল্লা ইয়াউমিন, প্রতিদিন আমার জন্য 50 ওয়াক্ত নামাজ এই আইনটা করে দেওয়া হলো। তো বাস, নবীজি তো খুশি হয়ে গেছেন, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ, এটা তো আল্লাহ পাকের মেহেরবানি হাসান। তিনি চলে আসতেছেন, চলে আসার পথে মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়েছে। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন সুম্মা মাররতু ফাজিতু আলা মুসা, আমি চলে আসলাম, প্রত্যাবর্তন করলাম। ফা মাররতু আলা মুসা, মুসা নবীর পার দিয়ে যাইতেছি। তখন মুসা নবী বলে কল, তিনি বলেন বিমা উমিরতা, তোমার কি আদেশ করা হয়েছে? কলা, নবী বললেন উমিরতু 50 সালাতান কুল্লা ইয়াউমিন, নবী বলেন আমার আদেশ করা হয়েছে প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জানাই দেন ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউম। ও শেষ নবী মুহাম্মদ, আপনি ভালো করে জানেন ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ, আপনার উম্মত পারবে না 50 সালাতান কুল্লা ইয়াউমিন, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কেন? আমি পরীক্ষা করেছি, ওয়া ইন্নী ওয়াল্লাহি ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা ওয়া আলাজতু বনি ইসরাঈলা আশাদ্দাল মুআলাজা, আমি বনি ইসরাইলকে এদের হেদায়েতের জন্য কঠোর পরিশ্রম করেছি। আপনার আগে উম্মতরে আমি কি করেছি? পরীক্ষা করেছি, তারা পারে নাই। আপনার উম্মত তারে দুর্বল, এরা পারবে না 50 ওয়াক্ত নামাজ। ফারজি ইলা রাব্বিকা, যান আপনার রবের কাছে আবার যান। ফাসআলহু উম্মাতাকা ফাসআলহু তাখফিফা লি উম্মাতিক, আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করুন, আল্লাহ একটু কমায় দেন। 50 ওয়াক্ত পারতেন না, কমায় দেন। তো মুসা নবীর এই কথা শুনে নবী আবার গেছেন। যাওয়ার পরে নবী বলেন ফাওয়াদাওয়া আন্নি 10, আমার 10 রাকাত কমায় দেওয়া হলো। সুবহান। অনেকেই বলে 5 রাকাত কমায় দেওয়া হয়েছে, তাই না? না, হাদিসের মধ্যে কত রাকাত আসছে? 10 রাকাত। কয় ওয়াক্ত হইলো? 10 ওয়াক্ত কমায় দিলে কয় ওয়াক্ত থাকে? আবার মুসা নবীর সাথে ফিরে দেখা কত হয়েছে? 10 কমায় দিয়েছে। আরে পারবো না তো, এটাও পারবে না, আপনি যান না, আবার যান। নবী আবার গেছেন, আবার 10 কমায় দেওয়া হয়েছে। কত হইলো? আবার মুসা নবী কয় এটাও তো পারতো না, 30 ওয়াক্ত নামাজ কেমনে পারবো? যান, আবার যান, একটু যান। আবার গেছে, আল্লাহর পক্ষ দিয়ে আরো 10 কমায় দেওয়া হয়েছে। কত? আবার একই কথা, মুসা নবীর সাথে দেখা, আবার গেছেন, আরো 10 কমানো, 10। এইরকম, এইটাও পারতো না, 10 ওয়াক্ত পারতো না আপনার উম্মত। তো কি করার? আবার যান, আল্লাহর কাছে কমাই নিয়ে আহে। আবার গেছেন, তো এখন 10 না কমাইয়া 5 কমাই দেওয়া হয়েছে। থাকে আর কত? মুসা নবীর কাছে আইসে, মুসা নবী এইটাও পারতো না। 5 ওয়াক্ত পারেই না, তো পারেন নাকি? দেখি হাত উঠান, দেখি কটা মানুষ আছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, জুমা দেখে না দূরে রয়েছে, ফজরের সময় কয় কথা রয়েছে ইমাম সাহেব? আজকে আর পরশু তো শুনি 1.5, 2, 3 কথা রয়ে। তো 5 ওয়াক্ত তো পারে না। মুসা নবী এটাই বলছে 5 ওয়াক্ত পারবে না, আপনি যান, আবার কমায় নিয়ে আসেন। নবী কয় সালতু রব্বি, আমি তো গেছি রবের কাছে চাইছি, এখন লজ্জা বোধ করছি। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত আছে, এর মধ্যে কমানো যায়, আমার একটু লজ্জা লাগতেছে। আর না, আমি এতেই খুশি আছি, মাইনা নিছি। আমাদের নবী এই কথা বলছেন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি আসতেছেন। নবীজি বলেন ফালাম্মা জাওয়াজতু নাদা মুনাদিন, আমি যখন চলে আসতেছি, একজন ঘোষণাকারী, একজন আহ্বানকারী ডাক দেওয়া বলতেছে আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি ওয়া আজজিল হাসানাতা 10, মানে আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হলো আমদাইতু ফারিদাতি, আমার পক্ষ থেকে যে ফরজটা করা দরকার এটা আমি নির্ধারণ করে দিয়েছি। আর কি?
ওয়া খাফফাতু আন ইবাদি, আমার বান্দাদের থেকে বোঝা হালকা করে দিয়েছি। 50 জায়গায় কত? 5। আল্লাহ তাআলার আরেকটু কথা 3207 নম্বর হাদিসে আসছে, ওয়া আজিজিল হাসানাতা আশরা, তবে প্রত্যেকটা নেক কাজের বিনিময়ে 10। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন কোন হাদিসে আসছে এই ফাল খামসু বি খামসিনা, 5 ওয়াক্ত যদি কেউ ঠিকভাবে পড়ে, নিয়ম মতো পড়ে, মোহব্বত নিয়ে আদায় করে, আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এইভাবে যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 দুগুণে 5 10 কত হয়? 50 ওয়াক্ত নামাজের ফজিলত আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় দান করবেন। নামাজের বিধান কিন্তু 50 হয়ে আছে, সওয়াব কিন্তু 50 ওয়াক্তই পাবো আমরা। কয় ওয়াক্ত পড়লে? এটা আল্লাহ সহজ করে দিয়েছেন যে 5 পড়লে 50-এর কায়েম মাকাম হয়ে যাবে। এখন দেখেন 5 ওয়াক্ত পড়তে যে অবস্থা, যদি 50 ওয়াক্ত থাকতো আমাদের কি অবস্থা হইতো কোন দিহি? 5 ওয়াক্তের সময় মিলাইতে পারি না, কাজ কাম দৌড়া দৌড়ি ব্যস্ততা, কথা কম, তাহলে 50 ওয়াক্ত কেমনে করতাম? তো আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং তোমরা উলিল আমর, যারা তত্ত্বাবধায়ক, যারা কি দায়িত্বশীল, এদের কি করো? আনুগত্য করো। উলিল আমরের তাফসীরে যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ পাণ্ডিত্য অর্জন করেছে, তাদের কথাও মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, হক্কানি আলেমদের কথাও মানতে হবে। আবার উলিল আমরের ব্যাখ্যা এটাও কেউ বলছে নেককার বাদশা বা ন্যায়পরায়ণ শাসক। আমাদের দেশে তো ন্যায়পরায়ণ শাসক নাই, ইসলামী খেলাফতের খলিফা আছে। আমাদের দেশে রাষ্ট্র সরকার হয় কিন্তু কোনো খলিফা হয় না। যেমন উমরে ফারুক খলিফা ছিলেন, আবু বকর খলিফা ছিলেন, ওসমান খলিফা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কি ছিলেন? খলিফা ছিলেন। উমর বিন আব্দুল আজিজ ওনারা খলিফা ছিলেন। কিন্তু আমাদের দেশের সরকারি সিস্টেম, যেটা সিস্টেম হলো গণতন্ত্র। কি তন্ত্র বলেন? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার আব্রাহাম লিঙ্কন মুসলমান না? মুসলমান না গায়রে মুসলমান? গায়রে মুসলমান, অমুসলিম। তিনি গণতন্ত্রের জনক। গণতন্ত্রের সিস্টেমটা এটা হলো শরীয়ত বিরোধী সিস্টেম। আমরা যে ভোটাভুটি করি অনেকে জানেন না, এই যে ভোটাভুটি এটা কিন্তু ঠিক না। কেন জানেন? মূলত রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের যারা বুদ্ধিজীবী, রাষ্ট্রের যারা বড় বড় মাথা, ইসলামিক জ্ঞান যাদের আছে, এরা বৈশা সিদ্ধান্ত নেবে কারে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কারে দেওয়া যায়, কে এমপি হবে। এগুলো কিন্তু গুটি কয়েক মানুষের জিম্মাদারি। কিন্তু আমাদের রাষ্ট্রগুলোর সিস্টেম কি, যে একজন জ্ঞানী ব্যক্তির একটা ভোটের যে দাম, একজন সুর আর বাট্টার লুচ্চার ভোটের একটা কি দাম, বুঝেন নাই কথাটা? এইগুলো সিস্টেম কিন্তু ইসলামী শরীয়তে নাই। এখন দেখেন সারা দুনিয়াতে এই সিস্টেমই চলতেছে। মোটামুটি সারা কোনো সরকার হয়, তবে একমাত্র একটা রাষ্ট্রই পাবে, সেখানে কিন্তু কোনো ভোটাভুটি নাই। জানেন তো কোন রাষ্ট্র? আফগানিস্তান কি সৌদি আরব। ওদের একটা সিস্টেম আছে, রাজতন্ত্রের একটা সিস্টেম আছে, তারা ওই গণতন্ত্রের ধারাতেই কাজ করে। আমাদের দেশের এই যে গত টার্মে যারা ছিল, এরা যেমন ক্ষমতায় থাকছে না, ওরাও তো এমনি থাকতেছে। এই সৌদি আরবের লোকেরা এমনি থাকতেছে। বাকি বিশ্বের মধ্যে শুধুমাত্র আফগানিস্তান, এরা কোনো নির্বাচন নাই, এদের কোনো নির্বাচন নাই। রাষ্ট্রের বড় বড় মাথা বুদ্ধিজীবী যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী, এরা বৈশা আমির নিযুক্ত করে, খলিফা নিযুক্ত করে, এবং তার অধীনে সবকিছু নিয়ন্ত্রণে পুরা রাষ্ট্র চলে। তো এই জন্য বলা হয় আমাদের মুরব্বীদের মধ্যে তো অনেকে নির্বাচন করেন, ওলামায়ে কেরামের মধ্যে নির্বাচন করেন। এখন বলতে পারেন হুজুর তাহলে এরাও কি ভুল করতেছে? ভাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কেউ কেউ না গণতন্ত্র জায়েজ। এখন বলবে কেন এটা করে? আমাদের দেশের সিস্টেম তো অন্যরকম, ওই পরিবেশ নাই। এই জন্য আমরা আপাতত ক্ষমতায় যাই, এইভাবে আমরা ক্ষমতায় যাই, পরবর্তীতে আমরা কি করবো? ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবো।
এইভাবে আমরা যাই আর কি। এই জন্য তারা বলে আবল থেকে যাই। যেমন ধরেন কোনো বাড়িতে আগুন লাগছে, আগুন লাগার পরে এখন কিন্তু এটা চিন্তা করার বিষয় না, এটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি না মুসলিমের বাড়ি, দায়িত্ব হলো সবার কর্তব্য আগে আগুনটা নিবা, আগে আগুনটা কি নিবানো। তো আমাদের দেশের যে সিচুয়েশন অবস্থা, এই পরিপ্রেক্ষিতে ইসলামী খেলাফতের ওই সিস্টেম এখন চালু করা যাবে না। মানে ইসলামী খেলাফতের সিস্টেম চালু করবে কি, একটা জিহাদের বই রাখলে জঙ্গিবাদ, অস্ত্র রাখবো কইতে গিয়া জিহাদের একটা বই, মানে আল্লাহ রাস্তায় জিহাদ করা, এই কথা বললে কয় কি বলেন না জঙ্গিবাদ। এই হুজুর সন্ত্রাস, টেরিস্ট, বিভিন্ন অপবাদ দেয়, তুহমত দেয়। তা আবার আপনার যুদ্ধ করবো কেমনে, কাফেরদের বিরুদ্ধে লড়বো কেমনে, ইসলামী খেলাফত কায়েম করবো কেমনে, না করতে তো দেশটাকে তালেবান বানা হলাইলো। মাঝে মধ্যে হুজুর একটু গরম হইলে এই যে বাম পাড়ার লোকেরা, নাস্তিক পাড়ার লোকেরা কি হুজুরের দেশটাকে কি তালেবান বানাবার চায়, আফগানিস্তান বানাবার চায়? আচ্ছা বলেন তো আফগানিস্তান কি খারাপ না ভালো? আমাদের দেশে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার চাইতে তাদের নাগরিকের নিরাপত্তা বেশি। আমাদের একটা নাগরিকের যে মূল্য, কেমন মূল্য, এই জীবন নিয়ে চলতেছে, কোন সময় কিস্তি গাড়া গা মেরা দেয়, কোন সময় একটা গুলি মেরা দেয়, হয় কিনা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দিন রাত নাই। মানুষ প্রকাশ্যে এখন রাম দাও দেয়া, চাকু দেয়া, কুবায় কুবায় মানে জবাই করতেছে, দিনে এগুলি দিনে করতেছে, রাত্রের কাহিনী না। অথচ আফগানিস্তানে যা দেখে এরকম একটা ঘটনা ঘটলে সাথে সাথে তারা এমন ভাবে ব্যবস্থা নেয়, একটার থেকে পুরা জাতির শিক্ষা নেয়। যে অন্যায় ভাবে কারো হত্যা করবে তারা প্রকাশ্যে এরা কি দিয়ে দেয়, ফাঁসি দিয়ে দেয়, এরা মাথা কাইটা ফেলা দেয়। এই আইন আমার সৌদি আরবেও আছে, এখনো আছে। কেউ যদি অন্যায় ভাবে কারো খুন করে, এরা কেসাস নেয়। আপনার জুমার দিন নামাজের পরে প্রকাশ্যে এলান দিয়ে আপনার কি করে, কাল্লাটা নিয়ে নেয়। কেন জানেন? একটা কাল্লা নেওয়ার কারণে গোটা জাতির কাল্লাটা বাচ্চা যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যে শিখে নেয় যে আমি যদি কারো অন্যায় ভাবে খুন করি আমার তো মেরে হালাইবো, তো লাভটা হইল কি, আমি তার থাকবার পাবো না, লাভটা কি? কিন্তু আমাদের দেশের যে ব্যবস্থাগুলো, একজন আরেকজনের মারলেও আর টাকার গরম দিয়া ফাঁক ফুকুরে কত ভাবে ভাগ্য গেতেছে, বাচ্চা গেতে, এই জন্য মানুষের সাহস বাইরে গেছে। আর মালটা কি আর হয়, 2-4 বছর জেরি খাটলাম, পরে টেয়াটো দে বাইরে হয়ে যাবে। কে ভাই এর দুই ফাঁসি দে, মাথারা কাটে নেন, পুরা জাতি ঠান্ডা হয়ে যাবে। এজন্য আমাদের যে ইসলামী খেলাফা, এটা দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে ইসলামী খেলাফতের আওতাধীন করে দেন, ইসলামী রাষ্ট্রের আওতাধীন করে দেন। ইসলামী রাষ্ট্রে যদি হয়, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ইনশাআল্লাহ সুন্দরভাবে শান্তির সাথে থাকতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের পরিবেশগুলো ঠিক করে দেয়। এই জন্য দোয়ার জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আমারে আপনারা ফরজ করছেন, এই নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করব নিজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য। কথা ঠিক না? সবার জন্য দোয়া করব। নামাজ পড়ে দোয়া করলে কবুল হবে বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার